قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة عاق ولا مدمن خمر ولا منان ولا قمار রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চার ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না, তাদের স্থান হবে জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। তার মধ্যে এক নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তান, যেই সন্তান মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার নাফরমান সন্তান, মা বাবার বদদুয়া নিয়েছে এমন সন্তান, ওই সন্তান যত বড় বুজুর্গ হোক, যত বড় ওয়ালি হোক, যত বড় সচিব হোক, যত বড় মন্ত্রী হোক না কেন, ওই সন্তান জান্নাতে প্রবেশ করবে না। বর্তমান সময়ে মা বাবার নাফরমানি এত ভয়াবহ আকার ধারণ করেছে। গত কিছুদিন আগে আমরা সকলেই দেখেছি, এই দেশের সবচাইতে শিক্ষিত শ্রেণী যাদেরকে আমরা ভাবি, সবচাইতে মর্যাদার শ্রেণী যাদেরকে ভাবা হয়, সেই সচিবের মা, সেই শিক্ষক শিক্ষিকার মা নিজ ঘরে দীর্ঘদিন পর্যন্ত মৃত অবস্থায় পড়ে রয়েছে। সন্তানরা একটিবারের জন্য মার কোনো খোঁজখবর নেই নাই। এই মা সন্তানদেরকে শিক্ষিত বানিয়েছে, সচিব বানিয়েছে, বুয়েটের প্রফেসর বানিয়েছে। তাদেরকে শিক্ষিত বানিয়ে মা তার জীবন শেষ করে দিয়েছে, কিন্তু সেই সন্তানরা যে শিক্ষা পেয়েছে, সেই শিক্ষা তাকে সত্যিকার অর্থে নেক সন্তান বানাতে পারে নাই, ভালো সন্তান বানাতে পারে নাই। যেই শিক্ষা তার মাকে পর্যন্ত ঈদের সময় একটা বার দেখতে যাওয়ার প্রয়োজন মনে করে না, যেই শিক্ষা তার মার খেদমত করাকে প্রয়োজন মনে করে না, এমন শিক্ষা দিয়ে আমার আপনার দুনিয়াতে কোনো কল্যাণ নেই, আখিরাতে তো নাই। এই জন্য মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নাফরমান সন্তান মা বাবার বদদুয়া নিয়েছে, মা বাবার মনে কষ্ট দিয়েছে, মা বাবার নাফরমানি করে, মা বাবার সাথে বেয়াদবি করে, এমন নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা নাফরমান সন্তান থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। মুহতারাম হাজরিন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা মুদমিনুল খামার, যারা মদ পান করে, যারা নেশা করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। 3 নাম্বার রাসূল বলেন, ওয়ালা মান্নান, যারা মানুষের উপকার করার পর মানুষকে খোঁটা দেয়, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। 4 নম্বরে রাসূল বলেন, ওয়ালা কাম্মার, যারা জুয়া খেলে, এই জুয়া খেলুড়ে যারা আছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। তো যারা এই যে ফুটবল খেলা, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যারা জুয়ায় লিপ্ত হচ্ছে, শুধুমাত্র এই খেলা আসলেই জুয়ায় লিপ্ত হচ্ছে তা না। বর্তমান সময়ে আমাদের অনেক যুবক, অনেক যুবতী, তারা অনলাইন গেমের মাধ্যমে সারা রাত ভর তারা জুয়ায় আসক্ত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আইজাম সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনদার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন সর্বস্তরের মুসল্লিন কিরাম আমরা আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমাবার আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত দান করে সকলের আগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর করি উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতম মাস জিলহজ মাস হজের মাস কুরবানির মাস গত জুমায় কুরবানির শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছিলাম আমরা কুরবানির পশু জবেহ করার মাধ্যমে আল্লাহ তাআলার যে মহান হুকুম আমরা পালন করেছি শুধুমাত্র পশু জবেহ করা পশুর গোশত খাওয়া অপরকে খাওয়ানো এটা আসলে কুরবানির একটি প্রতীক মূলত আমাদের কুরবানি অনেকগুলো জায়গায় আমাদের জন্য কুরবানি রয়েছে ঈমানের ক্ষেত্রে আমাদের কুরবানি রয়েছে ঈমানের ক্ষেত্রে আমাদের কুরবানি হলো
কুফর, শিরিক, বেদাত এগুলোকে পরিহার করা, এগুলোকে ত্যাগ করা, এগুলোর মাধ্যমে ঈমানের কুরবানি হবে। ইবাদতের কুরবানি রয়েছে। অলসতা, অবহেলা এগুলো ত্যাগ করে আল্লাহ তাআলার মহান হুকুম, যখনই আযান হবে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়া, আল্লাহর গোলামি করা, এটা হচ্ছে ইবাদতের কুরবানি। প্রতিটা সেক্টরেই আমাদের জন্য কুরবানি রয়েছে। লেনদেনের মধ্যে আমাদের কুরবানি রয়েছে। আমাদের লেনদেনগুলো যেন হালাল হয়, হারামকে ত্যাগ করার মাধ্যমে আমাদের এই লেনদেনকে কুরবানি করতে হবে। হারাম, সুদ, ঘুষ, জুয়া ইত্যাদি যতগুলো হারাম উপার্জন আছে, এই সব কিছুকে বিসর্জন দিতে হবে, ত্যাগ করতে হবে। এটা হচ্ছে লেনদেনের কুরবানি। আমাদের আখলাকের কুরবানি আছে, চরিত্রের কুরবানি আছে। আমার শক্তি সামর্থ্য আছে একজন দুর্বল মানুষের গায়ে জোরে থাপ্পড় দেওয়ার, আমি নিজেকে কন্ট্রোল রাখলাম, আমি ক্ষমতা দেখালাম না, শক্তি দেখালাম না। এটা আমার আখলাকের কুরবানি, চরিত্রের কুরবানি। আমার চোখ আছে, চোখ দিয়ে আমি বেগানা নারীর দিকে তাকাতে পারি, চোখ দিয়ে আমি অশ্লীল নাটক, সিনেমা এগুলো আমি দেখতে পারি। এগুলোকে পরিহার করা, এগুলোকে ত্যাগ করা, এগুলো হচ্ছে আমাদের আখলাকের কুরবানি। তো এইভাবে করে কুরবানি শুধুমাত্র পশু জবেহ করা, গোশত খাওয়া আর গোশত খাওয়ানো, এটাকেই যদি আমরা কুরবানি মনে করে এটার মধ্যেই সীমাবদ্ধ থাকি, বাকি আমার গোটা জীবনটা আমি যদি কুরবানির ক্ষেত্রে কুরবানির যে শিক্ষা সেটা যদি আমি নিতে না পারি, তাহলে সত্যিকারের কুরবানি, যেই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা কুরবানির প্রত্যেকটা পশমের, কুরবানির জন্তু প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন, যে কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে মাগফিরাত দান করবেন, সেই সওয়াব, সেই মাগফিরাতের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানির সঠিক শিক্ষা আমাদের প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা ক্ষেত্রে অর্জন করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আমরা বর্তমান সময়ে সারা বিশ্বের মধ্যে একটা বিষয় নিয়ে খুব ব্যাপকভাবে মাতামাতি চলছে। সেটা হচ্ছে সামনে কিছুদিন পরই একটি খেলার আসর আয়োজন করা হচ্ছে, ফুটবল বিশ্বকাপ, যেটাকে নিয়ে আমাদের যুব সমাজ থেকে শুরু করে সকল বয়সের মানুষ কম বেশি আমরা ব্যস্ত হয়ে পড়ি। এই সামনের সময়ে আমাদের সামনে যে একটি ফিতনা অপেক্ষমান, এই ফুটবল বিশ্বকাপ, এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আনুষঙ্গিক কিছু বিষয়ে আজকের জুমায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সব বিষয়ে কেন আপনাদের কথা বলতে হবে? নামাজ নিয়ে কথা বলেন, রোজা নিয়ে কথা বলেন, হজ নিয়ে কথা বলেন, যাকাত নিয়ে কথা বলেন, কুরবানি নিয়ে কথা বলেন। কয়েক বছর পরে একবার ফুটবল বিশ্বকাপ আয়োজন হয়, আমরা এই ফুটবল বিশ্বকাপটা একটু আনন্দ নিয়ে, তৃপ্তি নিয়ে, শান্তি নিয়ে দেখব, এটাও আপনারা হতে দিবেন না? আপনাদের আর কোনো কাজকর্ম নাই নাকি? আমাদের সব জায়গার মধ্যে আপনারা হাত দেন। অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে। এটা কাদের মনে আসতে পারে?
বিশেষ করে যারা অমুসলিম, যারা ইসলাম গ্রহণ করেনি, এমন ব্যক্তি এই প্রশ্ন করতে পারে। যারা নাস্তিক, যারা ইসলামকে অস্বীকার করে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অস্বীকার করে, তারা এমন প্রশ্ন করতে পারে। যারা শুধুমাত্র বংশ পরম্পরায় মুসলিম, তার জীবনে ইসলামের কোনো লেশমাত্র নেই, ইসলামের কোনো চিহ্ন নেই, যে ইসলামকে মানে না, এমন ব্যক্তি এমন কথা বলতে পারে। যারা ছদ্মবেশী মুসলমান, উপর দিয়ে মুসলমানের লেবাস, ভিতরে কুফরদের সাথে যারা মাখামাখি করে, কুফরদের সাথে যাদের দহরম মহরম চলে, এমন ব্যক্তিরাই এইসব কথা বলতে পারে। সত্যিকার অর্থে যে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নিয়েছে, ওই ব্যক্তি কখনো এমন কথা বলতে পারে না। কারণ ইসলাম এমন একটি ধর্ম, এমন একটি জীবন বিধান, যেটি আল্লাহ তাআলা আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। পরিপূর্ণ করে দিয়েছেন, এটার দ্বারা উদ্দেশ্য হলো আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার চাকরি, আমার ব্যবসা, আমার প্রত্যেকটি ক্ষেত্রেই ইসলাম আমাকে সব বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে। সুতরাং যখন আমি নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, অর্থাৎ ইসলামের সকল বিধিবিধান তোমরা মেনে চলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্যত্র বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এমন যদি কেউ করে থাকে, আল্লাহ তাআলা বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন, যারা ইসলামের কিছু মানে আর কিছু মানে না, তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের জন্য অপমান রেখেছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তি রেখেছেন। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং আল্লাহ তাআলা কিয়ামত দিবসে ওই ব্যক্তির জন্য সবচেয়ে বেশি কঠিনতম শাস্তির সম্মুখীন আল্লাহ তাআলা করবেন। তো সুতরাং আমি যখন নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছি, আমি যখন রব হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, আমি যখন নবী হিসাবে, রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, সুতরাং আমাকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, ইসলাম আমাদেরকে খেলাধুলার ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছে। ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্মের মধ্যে আমাদের স্বাস্থ্য সচেতনাকে ইসলাম উৎসাহিত করেছে। ইসলাম আমাদেরকে এন্টারটেইনমেন্ট, ইসলাম আমাদেরকে এই বিষয়ে উৎসাহিত করেছে। আনন্দ উদযাপন করা, এটাও ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দৌড় প্রতিযোগিতা করেছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া দৌড় প্রতিযোগিতা করার জন্য আল্লাহ রাসূল উৎসাহিত করেছেন সাহাবায়ে কেরামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্য সচেতনার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আল মুমিনুল কবি আহাব্বু ইলাল্লাহ, একজন শক্তিশালী মুমিন, যে শারীরিকভাবে ফিট, শারীরিকভাবে শক্তিশালী,
এমন মুমিন আল্লাহ তাআলার কাছে অধিকতর প্রিয় মিনাল মুমিনিদ দাঈফ, যেই মুমিন শারীরিকভাবে দুর্বল, যে স্বাস্থ্য সচেতন নয়, এমন দুর্বল মুমিনের চাইতে ফিট মুমিন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বির-রামি ফাইন্নাহু মিন খায়রি লাহবিকুম, তোমরা তীরন্দাজি প্রতিযোগিতা শিখো, কারণ এই তীরন্দাজিদের মধ্যে তোমাদের আনন্দ রয়েছে, ফুর্তি রয়েছে। অন্য হাদিসের মধ্যে এসেছে, যারা যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে যারা তীর পরিচালনা করে, তীর চালায়, এমন ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র যে তীর চালাবে সে জান্নাতি না, তিন ব্যক্তি জান্নাতি। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি মুসলমানদের জন্য তীর তৈরি করবে, যে মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবে এই তীরের মাধ্যমে, এই নিয়তে যেই ব্যক্তি তীর তৈরি করবে ও জান্নাতি। সুবহানাল্লাহ। এবং ওই যেই সৈনিক সে কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে তীর মারবে, ওই তীর প্রস্তুত করার ক্ষেত্রে যে তাকে সহযোগিতা করবে, সে যদি তার স্ত্রীও হয় ওই সহযোগী সেও জান্নাতি। সুবহানাল্লাহ। তো সুতরাং ইসলাম আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থাকার ব্যাপারে উৎসাহিত করেছে, খেলাধুলার ব্যাপারে উৎসাহিত করেছে। ইসলাম পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ একটি ধর্ম। ইসলাম বলে নাই যে তুমি সারাদিন মসজিদে পড়ে থাকো, ইসলাম বলে নাই তুমি সারা বৎসর তুমি রোজা রাখো, ইসলাম এই কথা বলে নাই তুমি তোমার পরিবার পরিজন ছেড়ে সারা জীবন তুমি চিল্লাই পড়ে থাকো, ইসলাম এই কথা বলে নাই। ইসলাম সব কিছুর শিক্ষা দিয়েছে। ইসলাম যেমনি ভাবে মসজিদে এসে নামাজের শিক্ষা দিয়েছে, ঠিক তেমনি ভাবে মসজিদ থেকে বের হওয়ার পর হালাল ইনকামের জন্য পরিশ্রম করার কথা ইসলাম বলেছে। ইসলাম পরিবারের সাথে পরিবারের হক আদায় করার কথা বলেছে। ইসলাম লেনদেন, মুআমালাত, মুআশারাত সব ক্ষেত্রে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। অর্থনীতি, চাকরি, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। মুহতারাম হাজিরিন, বর্তমানে যেই খেলাধুলা হয়ে থাকে বা যে খেলাধুলা আমরা করে থাকি, সব খেলাধুলা হারাম নয়, আবার সব খেলাধুলা হালাল নয়। মৌলিকভাবে মুফাসসিরিনে কেরাম বলেন যে খেলাধুলা হালাল হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে, খেলাধুলা যেটা আমরা করব সেটার মাধ্যমে যেন আমার শারীরিক উপকার হয়, শরীর চর্চা হয়, এমন খেলাধুলা হতে হবে। যেই খেলাধুলার মধ্যে আমার শরীর চর্চা হবে, আমার নিজের শারীরিক উন্নতি হবে, উপকার হবে, সেটা দৌড় প্রতিযোগিতা হতে পারে, সেটা ফুটবল খেলা হতে পারে। যেটার মাধ্যমে আমার নিজের শারীরিক উন্নতি হবে, আমার শরীর চর্চা হবে, এমন খেলাধুলা ইসলাম হালাল করেছে। এক নাম্বার শব্দ হচ্ছে এটা, যেই সকল খেলাধুলার মধ্যে কোনো শারীরিক কোনো উপকার নেই, শরীর চর্চা নেই, এমন খেলাধুলাকে ইসলাম জায়েজ বলে না, বা এমন খেলাধুলাকে ইসলাম উৎসাহিত করে না। বর্তমানে আমাদের অনেকেই এমন খেলাধুলায় আমরা সময় কাটাই, যেই খেলাধুলার মাধ্যমে আসলে আমাদের শরীর চর্চা হয় না, শারীরিক কোনো উপকার হয় না। দেখা যায় রাস্তার পাশে দোকানে বসে বসে ক্যারাম বোর্ড খেলে, ছক্কা খেলা খেলে, আছে না নাই ভাই? এই সকল খেলাধুলার মধ্যে আসলে দুনিয়াবি কোনো উপকার নেই, আখিরাতের তো কোনো উপকারই নেই। তো সুতরাং যেই কাজটা অনর্থক, যেটার মধ্যে দুনিয়াবি কোনো কল্যাণ নেই, আখিরাতের কোনো কল্যাণ নেই, এই বিষয়ে ইসলাম সমর্থন করে না।
আখিরাতের কল্যাণ থাকুক না থাকুক, যদি কমপক্ষে আপনার শরীর চর্চাটা থাকতো, আপনার নিজের শারীরিক উপকার থাকতো, তাহলে ইসলাম এই ব্যাপারে সমর্থন দিত। 2 নম্বর শর্ত হচ্ছে, খেলাধুলা করতে গিয়ে ইসলামের কোনো বিধান লঙ্ঘন হয় এমন কাজ থেকে বিরত থাকা। যে সকল খেলাধুলার মধ্যে ইসলামের বিধান লঙ্ঘন হয়, ওই সকল খেলাধুলা ইসলাম কখনো সমর্থন করে না, এটা হালাল হবে না। এখন কথা হচ্ছে, কোন খেলার মধ্যে ইসলামের বিধান লঙ্ঘন হচ্ছে? আপনি দৌড় প্রতিযোগিতা করেন বা ফুটবল খেলেন, আপনি ফুটবল খেলার সময়, দৌড় প্রতিযোগিতা করার সময় আপনি যদি এমন প্যান্ট পরেন যেটা হাফ প্যান্ট, যেটা টাকনো গিরার উপরে থাকে, টাকনো গিরার উপরে আপনি যখন প্যান্টটা পরলেন, আপনি সরাসরি ইসলামের একটি বিধান লঙ্ঘন করলেন। কারণ পুরুষের জন্য সতর হচ্ছে তার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। আপনি যখন হাফ প্যান্ট পরলেন, তখন আপনি সতর ঢাকা যে ফরজ, এই ফরজ বিধান আপনি লঙ্ঘন করলেন। তো সুতরাং যেই ফুটবল খেলতে গিয়ে যারা হাফ প্যান্ট পরে, টাকনুগিরার উপরে, হাঁটুর উপরে যারা প্যান্ট পরছেন, তারা ইসলামের অন্যতম ফরজ বিধান লঙ্ঘন করছেন। এই ফরজ বিধান লঙ্ঘন করার কারণে আপনার জন্য ওই খেলা হালাল হবে না। এখন প্রশ্ন আসতে পারে, আমি তো খেলি না, আমি তো খেলা দেখি। যারা টাকনুগিরার উপরে প্যান্ট পরে, হাঁটুর উপরে প্যান্ট পরে যারা খেলে, আপনি যে তাদের সতর দেখছেন, তার জন্য যেমনি ভাবে সতর ঢাকা ফরজ, ঠিক তেমনি ভাবে আপনার জন্য অপরের সতর দেখা হারাম। সে যেমনি ভাবে সতর খোলা রেখে কবিরা গুনাহ করছে, আপনি আরেকজনের সতর দেখার মাধ্যমে আপনিও কবিরা গুনাহ করছেন। এই জন্য আমাদের বর্তমান সময়ে অধিকাংশ যে ফুটবল খেলাগুলো হয়ে থাকে, তার অধিকাংশ ফুটবল খেলায় সতর দেখার মতো ফরজ বিধান লঙ্ঘন হচ্ছে। যারা লঙ্ঘন করছে তারাও কবিরা গুনাহ করছে, যারা তাদের সতর দেখছে তারাও কবিরা গুনাহ করছে। সুতরাং এই খেলা হালাল হবে নাকি হারাম হবে, আপনারাই এটার ফতোয়া দিতে পারবেন। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে ফুটবল খেলার মধ্যে শরীয়তের আরেকটি বিধান যেটা লঙ্ঘন হচ্ছে, সেটা হচ্ছে এই খেলাকে কেন্দ্র করে একটি হারাম কাজে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। সেটা হচ্ছে জুয়া। ফুটবল বলেন, ক্রিকেট বলেন, বর্তমান সময়ে দেখা যায় খেলা শুরু হলে আমাদের দেশের মধ্যে জুয়ার একটা রমরমা ব্যবসা শুরু হয়ে যায়। এই ওভারে ছক্কা মারবে, ফোর মারবে, এত টাকা বাজি, আছে না নাই? এই যে খেলাকে কেন্দ্র করে একটা ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম জুয়ার মতো একটি অপরাধে লিপ্ত হচ্ছে, এটা বর্তমান সময়ে খুব ব্যাপক আকার ধারণ করেছে, মারাত্মক আকার ধারণ করেছে। যুব সমাজ থেকে শুরু করে মধ্যম বয়সী অনেক ভাই বোনেরা এই কাজের সাথে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। অথচ জুয়ার ব্যাপারে ইসলাম কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে আমার ইমানদার বান্দা বান্দিরা, ইন্নামাল খামর, জেনে রাখো নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি পূজা, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণের খেলা, রিজসুম মিন আমালিশ শাইতান, এই 4 প্রকারের কাজ, এগুলো কোনো মুমিন মুসলমানের কাজ নয়, এগুলো কোনো ইসলামের আদর্শ নয়। রিজসুম, এগুলো নাপাক অপবিত্র কাজ, মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। এই কাজগুলো কোনো ভালো মানুষ করতে পারে না, এগুলো শয়তান করে। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণের এই খেলা থেকে তোমরা বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা দুনিয়াবী জীবনে সফল হবে, আখিরাতে তোমরা নাজাত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুমুল খামরা ওয়াল মাইসির, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদকে এবং জুয়াকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে মদ এবং জুয়াকে হারাম ঘোষণা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে মদ এবং জুয়াকে হারাম ঘোষণা দিয়েছেন। এই মদ এবং জুয়া, মাদক, এটা তো আমাদের সমাজে একটি ব্যাধি আছেই। আজকে যেহেতু ফুটবলের বিষয়টা আসছে, খেলাধুলার বিষয়টা আসছে, খেলাধুলার সাথে যেটা সবচাইতে বেশি এখন রিলেটেড সেটা হচ্ছে জুয়া। ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 4 ব্যক্তি তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة عاق ولا مدمن خمر ولا منان ولا قمار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না, তাদের স্থান হবে জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। তার মধ্যে 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম, ওই সন্তান, যেই সন্তান মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার নাফরমান সন্তান, মা বাবার বদদুয়া নিয়েছে এমন সন্তান, ওই সন্তান যত বড় বুজুর্গ হোক, যত বড় ওয়ালি হোক, যত বড় সচিব হোক, যত বড় মন্ত্রী হোক না কেন, ওই সন্তান জান্নাতে প্রবেশ করবে না। বর্তমান সময়ে মা বাবার নাফরমানি এত ভয়াবহ আকার ধারণ করেছে। গত কিছুদিন আগে আমরা সকলেই দেখেছি, এই দেশের সবচাইতে শিক্ষিত শ্রেণী যাদেরকে আমরা ভাবি, সবচাইতে মর্যাদার শ্রেণী যাদেরকে ভাবা হয়, সেই সচিবের মা, সেই শিক্ষক শিক্ষিকার মা নিজ ঘরে দীর্ঘদিন পর্যন্ত মৃত অবস্থায় পড়ে রয়েছে। সন্তানরা একটিবারের জন্য মার কোনো খোঁজ খবর নেই নাই। এই মা সন্তানদেরকে শিক্ষিত বানিয়েছে, সচিব বানিয়েছে, বুয়েটের প্রফেসর বানিয়েছে, তাদেরকে শিক্ষিত বানিয়ে মা তার জীবন শেষ করে দিয়েছে। কিন্তু সেই সন্তানরা যে শিক্ষা পেয়েছে, সেই শিক্ষা তাকে সত্যিকার অর্থে নেক সন্তান বানাতে পারে নাই, ভালো সন্তান বানাতে পারে নাই। যে শিক্ষা তার মাকে পর্যন্ত ঈদের সময় একটা বার দেখতে যাওয়ার প্রয়োজন মনে করে না, যে শিক্ষা তার মার খেদমত করাকে প্রয়োজন মনে করে না, এমন শিক্ষা দিয়ে আমার আপনার দুনিয়াতে কোনো কল্যাণ নেই, আখিরাতে তো নাই। এই জন্য মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নাফরমান সন্তান মা বাবার বদদুয়া নিয়েছে, মা বাবার মনে কষ্ট দিয়েছে, মা বাবার নাফরমানি করে, মা বাবার সাথে বেয়াদবি করে, এমন নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না।
আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা নাফরমান সন্তান থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা মুদমিনুল খামার, যারা মদ পান করে, যারা নেশা করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। 3 নম্বর রাসূল বলেন, ওয়ালা মান্নান, যারা মানুষের উপকার করার পর মানুষকে খোঁটা দেয়, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। 4 নম্বরে রাসূল বলেন, ওয়ালা কাম্মার, যারা জুয়া খেলে, এই জুয়া খেলুড়ে যারা আছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। তো যারা এই যে ফুটবল খেলা, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যারা জুয়ায় লিপ্ত হচ্ছে, শুধুমাত্র এই খেলা আসলেই জুয়ায় লিপ্ত হচ্ছে তা না। বর্তমান সময়ে আমাদের অনেক যুবক, অনেক যুবতী, তারা অনলাইন গেমের মাধ্যমে সারা রাত ভর তারা জুয়ায় আসক্ত। আমাদের সমাজে এই সোসাইটিতে আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের কাছে এমন অনেক খবর আসে, মা বাবারা চোখের পানি ছেড়ে দিচ্ছে যে সন্তান জুয়ায় আসক্ত হয়ে গিয়েছে। এখন জুয়া খেলার জন্য ক্যাসিনোতে যাওয়ার প্রয়োজন হয় না, ক্লাবে যাওয়ার প্রয়োজন হয় না, ঘরে বসে সারা রাত মোবাইলে জুয়া খেলে। টাকার জন্য মা বাবার উপর টর্চার করে। এই জুয়া খেলে খেলে নিজেও নিঃস্ব হচ্ছে, নিজের পরিবারকে নিঃস্ব করছে। বর্তমানে এই জুয়াটা খুব ভয়াবহ ক্যান্সার আকার ধারণ করেছে আমাদের সমাজে। অনেক ভালো মানুষ, নামাজি, কোরআন তেলাওয়াত করে দিনের পথে চলে, হালালভাবে চলে, জুয়ার খপ্পরে পড়ে তার সব শেষ। আমার পরিচিত এক ব্যক্তি সিএনজি চালায়, মেট্রো সিএনজি চালায়, আগে গ্রাম সিএনজি চালাতো। সে হালালভাবে ইনকাম করে, চেষ্টা করে, টাকা উপার্জন করে সে মেট্রো কিনেছে, মেট্রো চালাচ্ছে, খুব সুন্দরভাবে দিন যাচ্ছে। হঠাৎ একদিন খোঁজ নিয়ে দেখলাম ওই ব্যক্তির মেট্রো, তার সিএনজি সব বিক্রি করে সে শূন্য হয়ে গিয়েছে। কারণ কি? ওই জুয়া খেলা। এই জুয়া খেলার কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে, অনেক সন্তানরা মা বাবাকে ধ্বংস করে দিচ্ছে। জুয়ার টাকার জন্য মা বাবার গায়ে পর্যন্ত হাত তুলছে। এই জুয়া আমার দুনিয়াও শেষ করছে, আমার আখিরাতও শেষ করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই খেলাধুলা কেন্দ্রিক বর্তমান সময়ে এই যে জুয়ার আসর বসছে, আমার ঘরে, আমার বাহিরে, আমাদের সমাজে যেখানেই জুয়ার আসর বসবে, আমরা সচেতন নাগরিক হিসাবে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা মুমিনের দায়িত্ব। আমাদেরকে সকল অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে হবে। আমাদের এই সোসাইটিতে, সোসাইটির বাহিরে, কোনা কানায়, দোকানপাটে কোথাও যেন কোনো জুয়ার আড্ডা না বসে, কোথাও যেন কোনো মাদকের আড্ডা না বসে, সেই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। মুহতারাম হাজিরিন, এই জুয়ার মাধ্যমে আমরা অনেকেই হারামের সাথে লিপ্ত হয়ে যাচ্ছি, হারাম সম্পদ ভক্ষণ করছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করবে না। এই যে জুয়া, এই যে লটারি, এই যে বেট ধরা, এগুলোর মাধ্যমে যারা জিতে, তারা যে সম্পদ নিচ্ছে, সম্পদ ভক্ষণ করছে, সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। মুহতারাম হাজিরিন, এই যে বর্তমান সামনে যে একটা বিশ্বকাপ ফুটবল খেলা আসছে, এই খেলাকে কেন্দ্র করে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে, আমাদের ঘরে অনেকেই আমরা জুয়ায় আসক্ত হয়ে যাব। আল্লাহর ওয়াস্তে বলছি, ইসলামের মধ্যে জুয়া সম্পূর্ণ হারাম। যেই জুয়া খেলার কারণে আমাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়া, মুসলমান নিজেদের মধ্যে এই মদ এবং জুয়া, এই শয়তান মদ জুয়ার মাধ্যমে
মুসলমানের মাঝে, নিজেদের মাঝে শত্রুতা তৈরি করে, বিদ্বেষ তৈরি করে। এই জুয়া খেলাকে কেন্দ্র করে আপন ভাই ভাই শত্রু হয়ে যাচ্ছে। একই সোসাইটিতে বসবাস করি, সামাজিকভাবে একে অপরের শত্রু হয়ে যাচ্ছে। জুয়া খেলাকে কেন্দ্র করে মারামারি, হানাহানি হচ্ছে। এই জুয়া খেলাকে কেন্দ্র করে আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হচ্ছি, নামাজ থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য যে সকল খেলার মধ্যে জুয়ার সম্ভাবনা আছে, যে সকল খেলাধুলার মধ্যে জুয়ার সম্পৃক্ততা আছে, এই সকল খেলা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, এই যে ফুটবলকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে এক প্রকারের উন্মাদনা তৈরি হয়। দেখা যাচ্ছে একদল আর্জেন্টিনার সাপোর্টার, আরেক দল ব্রাজিলের সাপোর্টার। আর্জেন্টিনার সাপোর্টার যারা, তারা আর্জেন্টিনার প্লেয়ারদেরকে ভালোবেসে ওই প্লেয়ারের চুলের কাটিং, তার জার্সি নাম্বার কত, সেই জার্সিকে ফলো করে সে তাকে অনুসরণ করে তার চুল কাটিং করে, তার জার্সি ক্রয় করে, তাকে কত মহাব্বত করে ভালোবাসে। এদিকে ব্রাজিলের প্লেয়াররা, ব্রাজিলের সমর্থকরা তাদের প্লেয়ারদেরকে অনুসরণ করে। আপনি চিন্তা করে দেখুন আজকে আমাদের মস্তিষ্কের কতটা অধঃপতন। যে ইহুদি খ্রিস্টান মুসলমানদের প্রকাশ্য শত্রু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদি খ্রিস্টানের সবসময় বিরোধিতা করতে বলেছেন। আজকে আমরা সেই ইহুদি খ্রিস্টানকে ভালোবেসে তাদের আদর্শ লালন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে পছন্দ করে, যার আদর্শ গ্রহণ করবে, অনুসরণ করবে, কিয়ামতে সে তার সাথে একই সাথে তার হাসর নসর হবে। আজকে আমার যুবক ভাইরা, আজকে আপনারা যেই দলের খেলোয়াড়ের সাপোর্ট করেন, যাকে অনুসরণ করেন, তার অনুসরণ করে আপনি যদি জান্নাতে যেতে পারেন, তাহলে সেখানে আমাদের কোনো বাধা নেই। এই নাপাক ইহুদি খ্রিস্টান যাদের হাতে মুসলমানদের রক্ত লেগে আছে, প্রতিনিয়ত আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা হত্যা করছে, প্রতিনিয়ত আমার ভারতের মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে, সেই ইসলামের দুশমনদেরকে যদি আমি আপন বানিয়ে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি যদি দুশমন বানিয়ে যদি জান্নাতে যেতে পারি, সফল হতে পারি, তাহলে সেখানে আমাদের আর কোনো বাধা নেই। কিন্তু সফলতা কখনো আসবে না আমাদের ধ্বংস ছাড়া। এই জন্য মুহতারাম হাজরিন, আসুন সামনে যেই ফিতনা আমাদের জন্য অপেক্ষা করছে, সেই ফিতনা থেকে আমি নিজেও বাঁচবো, আমার সন্তান, আমার পরিবার, আমার সমাজ, তাদেরকেও আমরা বাঁচানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।